আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ফের দৃশ্যমান হওয়ার পিছনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি সতর্ক করে বলেন, ডক্টর ইউনূস সরকার যদি কার্যক্রমের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তবে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবেই ঠেকাতে পারবে না। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান টকশো 100 অংশ নিয়ে রুবিন ফারহানা বলেন, গত বছরের 5ই আগস্ট সরকার পতনের পর নিষ্ক্রিয় না থেকে নতুন করে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। তিনি উল্লেখ করেন, একসময় যাদের রাজনীতিতে ফিরতে ক্ষমা চাইতে হয়েছে, আজ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় জটিকা মিছিল করছে। ভাইরাল ফোনালাপগুলোতে তাদের কার্যক্রম স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের পুনরুত্থানের পথ সুগম করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয়, কেবল স্থগিত রয়েছে। এটি সরকারের নিজস্ব ক্যালকুলেশনের ভিত্তিতেই নেওয়া একটি সিদ্ধান্ত। রুমিন ফারহানা মনে করেন, গত 15 বছরের রাজনৈতিক অস্থিরতা এবং 2024 সালের জুলাই আগস্টের ভয়াবহ পরিস্থিতির পর যদি অন্তর্বর্তী সরকার দেশকে একটি স্থিতিশীল ও মিশ্রণ পরিস্থিতিতে নিয়ে যেতে পারত, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো। কিন্তু সরকার সেই সুযোগ হারিয়েছে বলেই দলটির কর্মকাণ্ড আবারও সক্রিয় হয়ে উঠেছে। এক বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নেতা প্রশ্ন তুলেছেন যে কাজগুলো আওয়ামী লীগ করেছে, একই ধরনের ঘটনা যদি 2024 সালের 5ই আগস্টের পরও ঘটে থাকে, তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন করা হলো? বিএনপির এই নেত্রী আরও বলেন, আজকে বনানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগের যে জটিকা মিছিল দেখা যাচ্ছে কিংবা তাদের সভানেত্রীর ফোনালাপ ভাইরাল হচ্ছে, এসব কিছুই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল। গত 1 বছরে যদি সরকার দেশকে স্থিতিশীল করতে পারত, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সম্ভব হতো না, বরং তাদের আবারও ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে হতো। কিন্তু এখন তাদের কর্মকাণ্ড ফের দৃশ্যমান হচ্ছে।